নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সেরা স্বাদের লাউ চিংড়ি রেসিপি। কিছু স্পেশাল মশলা ব্যবহার করলেই বাঙালি রান্নায় অন্যতম জনপ্রিয় রেসিপি লাউ চিংড়ির স্বাদ বহু গুণে বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। লাউ চিংড়ির জন্য মাঝারি সাইজের চিংড়ি নিলেই চলবে। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। লাউ চিংড়ি সর্ষের তেলে করলে ভালো টেস্ট হবে, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এখানে আমি 4 টেবিল স্পুন তেল নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। সবটা চিংড়ি মাছ একবারে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা পরিমাণে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ভাজবো না, তাহলে কিন্তু রাবারি হয়ে যাবে। আমি 1 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নিয়ে তুলে নেব। এইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এবার একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন নুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 টেবিল স্পুন ভর্তি করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। নুন, চিনি আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে অল্প জল অ্যাড করে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে ওই চিংড়ি মাছ ভেজে নেওয়ার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে ভেজে দেব 10 থেকে 15 সেকেন্ড। তারপরে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব। মশলার পেস্টটা দিয়ে লো ফ্লেমেই 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও এই সময় অ্যাড করে দেব আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। প্রায় 4-5 মিনিট নাড়তে নাড়তে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এখন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবারে এই সময় এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। একটা 1 কেজি ওজনের লাউ আমি পুরোটাই কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। লাউ অ্যাড করার পরে হালকা করে মিক্স করে নেব মশলার সঙ্গে। তারপরে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। অ্যাকচুয়ালি লাউ চিংড়িতে আলাদা করে কোনো জল অ্যাড করার দরকার পড়ে না। এবারে আমি যেটা করব, এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো। লাউটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, তাই সবকিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আবারও 5 মিনিট ঢেকে রান্না করতে হবে লো ফ্লেমে। তারপর ফিরে আসছি। আরও 5 মিনিট রান্না করে নিলাম ঢাকা দিয়ে। এবারে কিন্তু লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তবে বেশ কিছুটা ঝোল ঝোল রয়েছে, তাই আমি ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। আর সবশেষে যেটা দেব সেটা হলো হাফ টিস্পুন পরিমাণে ভাজা মশলা। একটা শুকনো কড়াইতে 8-10টা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে, 2 টেবিল স্পুন গোটা ধনে আর 1 টেবিল স্পুন মৌরি নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। সেখান থেকেই হাফ টিস্পুন এখানে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলা অ্যাড করার ফলে লাউ চিংড়ির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ব্যাস 1-1.5 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে পারফেক্ট স্বাদের লাউ চিংড়ি রেসিপি। এবারে বাড়িতে এইভাবে লাউ চিংড়ি রান্না করে পরিবারের সকলের মন জয় করে নিন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার আবদার রইল। সাথে আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।